আসসালামু আলাইকুম সবাইকে। তো খুবই ছোট ছোট কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি করা। তো তোমাদের এখন অনেকের প্রশ্ন যে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের সার্কুলারটা কবে দিবে। এটা নির্দিষ্ট কোনো ডেট আগে থেকে বলা যাবে না, কিন্তু যেহেতু তোমাদের রেজাল্ট দেওয়ার কয়েকদিন হয়ে গিয়েছে, আমি আশা করতেছি আর এক সপ্তাহের মধ্যেই তোমরা সার্কুলারটা পেয়ে যাবা। তোমরা ওয়েবসাইটেও পেয়ে যাবা। সার্কুলারটা আপলোড দিলে আমি ভিডিও দেওয়ারও চেষ্টা করব। আর তোমরা চেষ্টা করবা হচ্ছে এই নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ রিলেটেড যতগুলো ফেসবুক গ্রুপ আছে সবগুলোতে যুক্ত থাকতে, অথবা আমার টেলিগ্রাম তুমি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো, ওখানে আমি সার্কুলার গুলো দিয়ে দিব। আর তোমাদের কোশ্চেন থাকে যে হলি ক্রসে তুমি যদি সায়েন্স থেকে কমার্সে কিংবা আর্টসে যদি শিফট করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে। তুমি যেই গ্রুপে ভর্তি পরীক্ষা দিতে চাও, মনে করো সায়েন্স থেকে কমার্সে শিফট হতে চাও, তোমাকে কমার্সের সাবজেক্টগুলোতেই পরীক্ষা দিতে হবে। কিন্তু নটরডেমের ক্ষেত্রে তুমি যদি সায়েন্স থেকে আর্টস বা কমার্সে যেতে চাও, তোমাকে সায়েন্সের সাবজেক্টগুলোতেই পরীক্ষা দিতে হবে। আর এখন হচ্ছে সবার মেইন সমস্যা, যেটা হলো যে ভাইয়া জিপিএ 5 পাই নাই, কিন্তু আমি আশা করতেছি যে বোর্ড চ্যালেঞ্জ করলে পাবো। সেক্ষেত্রে কি আবার পরীক্ষা তোমাদের জন্য হবে কিনা। যারা জিপিএ 5 পেয়ে গেছে তাদের ভর্তি পরীক্ষাটা আগে আগে হয়ে যায়, তারপরে তোমাদের যখন চ্যালেঞ্জের রেজাল্টটা দেয়, তুমি যদি জিপিএ 5 পাও, তাদের জন্য আবার নতুন করে পরীক্ষা হয়। তাই এইটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তুমি চ্যালেঞ্জ করো এবং প্রিপারেশন নিতে থাকো, এতে তো কোনো লস নেই, তাই না? তোমাদের জন্য আলাদা পরীক্ষা না হবে। আর এরকম আরো বিভিন্ন যদি তুমি কোশ্চেন করতে চাও, অ্যান্সার পেতে চাও, সবসময় তো উত্তর দেওয়া সম্ভব হয় না, কিংবা ভিডিও আমি আরো বানিয়ে রেখেছি, সেগুলো দেখতে পারো। আরো যদি ডিটেলসে জানতে চাও অথবা আমার সাথে কথা বলতে চাও, আমার সাথে তুমি একটা ফোন বুক করতে পারো খুবই চিপ প্রাইসে। তোমার নির্দিষ্ট একটা টাইম তোমাকে দিব, ওই সময়টা তুমি টাইম স্লটটা বুক করব। তুমি তোমার যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আগে থেকে রেডি রাখবা। এগুলো তুমি তুমি আলোচনা করতে পারো, তোমার পড়াশোনার কি অবস্থা, কোথাও গ্যাপ আছে কিনা, কিভাবে আগাবে। এনডিসির জন্য বলতেছি এটা মূলত। তোমরা অনেকে মনে করতে পারো যে এটা হচ্ছে গাইডলাইন স্ক্যাম। অনেকে যে দেখা যায় এক মাসে এরকম গাইডলাইন দিবে বলে টাকা নিয়ে নিচ্ছে, পড়ার ফোন ধরে না অথবা মিটিং এ টাইম দেয় না, এরকম জন্য অনেকে ভয় পায়। সেজন্য আমি একেবারে যে এক মাসের জন্য বুক করব বেশি টাকা নিয়ে, এরকম কিছু না। তোমরা জাস্ট যখন তুমি ফ্রি থাকবা, তোমার টাইম দিবা, নির্দিষ্ট একটা টাইম বুক করবো, ওই নির্দিষ্টটা টাইমের জন্য তুমি স্মল একটা অ্যামাউন্ট পে করবা। আর এই গাইডলাইন সেশনটা বুক করতে চাইলে আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারো, লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।